মহারাজ দশরথ, প্রস্তুত হন মহারাজ। আকাশপথে দ্রুত ফিরে আসছেন বিশ্বামিত্র। রামচন্দ্র? আমি প্রস্তুত গুরুদেব, লক্ষণও প্রস্তুত। বিশ্বামিত্র তেজস্বী মুনি, তাকে শান্ত করতে হবে। ওই আসছেন তিনি। ঋষি বিশ্বামিত্রের নামে জয়ধ্বনি করুন মহারাজ। জয় জয় মহর্ষি বিশ্বামিত্রের জয়, জয় জয় ঋষি বিশ্বামিত্রের জয়, জয় জয় মহর্ষি বিশ্বামিত্রের জয়। মহারাজ দশরথ, আমায় ক্ষমা করুন। আমি পুত্র স্নেহে অন্ধ হয়ে এই ছলনা করেছিলাম। কি দেখছি আমি? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत, अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम्, धर्म संस्थापनार्थाय स्वम्भवामि युगे युगे। আমি আর লক্ষণ আপনার সাথে যেতে প্রস্তুত ঋষি। চলুন ঋষি, আমাদের যাত্রা শুরু হোক। এসো রামচন্দ্র, এসো লক্ষণ, দেবতাদের ইচ্ছা পূর্ণ হোক। এই শাড়ি দেখেছিস? বিশ্বামিত্র মুনি এবার রাম আর লক্ষণকে নিয়ে চলেছে তারকাকে মারতে। কি নিষ্ঠুর মুনি গো! এরা কখনো পারে তারকার সঙ্গে যুদ্ধ করতে? তার উপর তারকার ছেলে মারিচ আছে, রাক্ষস সুবাহু আছে। বিশ্বামিত্র পারল না জব্দ করতে, এরা কখনো পারে? ব্রহ্মা ঠাকুরের বরে তারকার গায়ে 100 হাতির জোর, নিশ্চয়ই মরবে। রাম আর লক্ষণের বাবা মাই বা কি পারল রাক্ষসের সামনে ঠেলে দিতে? ওই মুনি ঠাকুরের চেয়ে ওই বাবা মাই নিষ্ঠুর গো। সারা অযোধ্যা আমাকে দোষ দেবে। অযোধ্যার রাজা দশরথ নিষ্ঠুর, তাই সে ভয়ঙ্করী রাক্ষসী তারকার মুখের সামনে ঠেলে দিয়েছে রামচন্দ্র আর লক্ষণকে। না মহারাজ, কেউ এ কথা বলবে না। সবাই জানে আপনি রঘুবংশের রাজা, পরম ধার্মিক। ঋষির আদেশ তো আপনি অমান্য করতে পারেন না।
আসলে বিশ্বামিত্র ক্ষত্রিয়, তাই বাবা মায়ের ভালোবাসার কথাটা বুঝলেনই না। এখনো 16 বছর পূর্ণ হয়নি, তাদের টেনে নিয়ে গেলেন যুদ্ধে। আপনি ভুল করছেন মন্ত্রী সুমন্ত্র। ভুল, ক্ষত্রিয় নন উনি, উনি ব্রহ্মর্ষি। গুরুদেব, আপনি চিন্তা করবেন না মহারাজ। অসীম ক্ষমতার অধিকারী ঋষি বিশ্বামিত্র, ত্রিভুবনের অনন্ত শক্তি তার হাতের মুঠোর মধ্যে। রামচন্দ্রের কল্যাণেই বিশ্বামিত্র তাকে নিয়ে গেছেন। কিন্তু কিন্তু রামচন্দ্র আর লক্ষণের যদি... আপনি তো জানেন মহারাজ, আপনার ছেলেরা সামান্য মানুষ নয়। রাক্ষসকুল ধ্বংসের জন্যে তাদের আবির্ভাব পৃথিবীর বুকে। সবকিছুই দেবতারা স্থির করে রেখেছেন। তাই তো ঋষি বিশ্বামিত্র এসেছেন রামচন্দ্রকে আশ্রম রক্ষার কাজে নিয়ে যেতে। যে বিশ্বামিত্র নিজে একটা স্বর্গ তৈরি করতে পারেন, তিনি কি নিজের আশ্রম রক্ষা করতে পারতেন না মহারাজ? বিশ্বামিত্র মুনি স্বর্গ তৈরি করেছেন? হ্যাঁ দেবী। ঋষি বিশ্বামিত্রের সেই শক্তির কাহিনী আমাদের বলুন বশিষ্ঠদেব। বেশ, শুনুন। এই ইক্ষ্বাকু বংশের রাজা ছিলেন ত্রিশঙ্কু, অত্যন্ত ধার্মিক রাজা। তিনি সশরীরে স্বর্গে যাবার ইচ্ছায় এক যজ্ঞ শুরু করলেন। আমার কাছে এসেছিলেন সেই যজ্ঞের পুরোহিত হবার জন্যে। আপনার কাছে গুরুদেব? আমি পুরোহিত হইনি, আমার পুত্রদেরও তিনি অনুরোধ করলেন, তারাও কেউ রাজি হল না। তখন তিনি গেলেন বিশ্বামিত্রের কাছে। ওং সদমা সদগমায়া তমো সমাজতির্গমায়া মৃত্যুর্মামৃতঙ্গমায়া। ঋষি বিশ্বামিত্র? কে? আমি ঋষি, আমি রাজা ত্রিশঙ্কু। ধার্মিক ত্রিশঙ্কু? বলুন রাজা, আমার আশ্রমে কেন এসেছেন? আমি তো জানি অমৃতময় স্বর্গলাভের জন্য আপনি যজ্ঞের আয়োজন করেছেন। হ্যাঁ ঋষি। কি চান আপনি রাজা আমার কাছে? আপনি আমার যজ্ঞের পুরোহিত হন ঋষি বিশ্বামিত্র। বেশ, আমি পুরোহিত হব। প্রণাম প্রণাম ঋষি, প্রণাম। গুরুদেব, ঋষি বিশ্বামিত্র রাজি হলেন? হ্যাঁ হলেন, কিন্তু আমার পুত্রেরা ত্রিশঙ্কুর নতুন পুরোহিত নিয়ে যজ্ঞ করায় খুব রেগে গেল। তারা অভিশাপ দিল রাজা ত্রিশঙ্কুকে। তাদের অভিশাপে ত্রিশঙ্কু চণ্ডালে পরিণত হল। চণ্ডাল হয়ে গেলেন রাজা ত্রিশঙ্কু? গায়ের রং হলো ঘন নীল, সারা গায়ে হাড় আর লোহার অলংকার, ছাই মাখা দেহ। এ দয়াময় ঋষি, মুনিদের শাপে আজ আমি কুরূপ। সবাই আমায় ছেড়ে চলে গিয়েছে।
হে ঋষি বিশ্বামিত্র, হে ঋষি বিশ্বামিত্র, হে ঋষি বিশ্বামিত্র। আমি কিন্তু আছি মহারাজ ত্রিশঙ্কু, আমি তোমায় ছেড়ে যাইনি। আমি এ যজ্ঞের পুরোহিত। হে দেবতা অগ্নি, আমার আহুতি গ্রহণ করুন দেবতা। ওম অগ্নয়ে স্বাহা, ওম অগ্নয়ে স্বাহা। হে ঋষি বিশ্বামিত্র, হে ঋষি বিশ্বামিত্র, কোন দেবতা আর এই যজ্ঞ ক্ষেত্রে আসবে না। আসবে না? না, আসবে না। ত্রিশঙ্কু চণ্ডাল চণ্ডালের পূজা নিতে দেবতারা আসেন না। বেশ, তবে কোনো দেবতার আসার প্রয়োজন নেই। আমি ব্রহ্মর্ষি বিশ্বামিত্র, আমার পুণ্যের একাংশ আমি দিলাম ত্রিশঙ্কুকে। আমি বলছি ত্রিশঙ্কু, তুমি স্বর্গে যাও, সশরীরে স্বর্গ লাভ করো। ত্রিশঙ্কু, স্বর্গে তোমার স্থান হবে না। আমি দেবরাজ ইন্দ্র। আমি বলছি, তুমি নেমে যাও পৃথিবীতে, নেমে যাও পৃথিবীতে। জয় জয় দেবরাজ ইন্দ্রের জয়, জয় জয় দেবরাজ ইন্দ্রের জয়, জয় জয় দেবরাজ ইন্দ্রের জয়। না 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 না, আমি মানবো না, মানবো না আমি। ত্রিশঙ্কু, তুমি যাও, যেতেই হবে তোমাকে। ত্রিশঙ্কু, স্বর্গে তোমার স্থান হবে না। বিশ্বামিত্র, রক্ষা করুন, রক্ষা করুন ঋষি, ত্রিলোক ধ্বংস হয়ে যাবে, রক্ষা করুন। হোক আমার শপথ, রাজা ত্রিশঙ্কু হবেন স্বর্গগামী। তাই হবে ঋষি।
তোমার মাহাত্মে সৃষ্টি হোক দ্বিতীয় আর একটা স্বর্গ। রাজা ত্রিশঙ্কু সেই স্বর্গের অধিবাসী হন। স্বর্গের সমস্ত আনন্দে তৈরি হোক বিশ্বামিত্রের নতুন স্বর্গ। ত্রিশঙ্কু হবে সেই নতুন স্বর্গের রাজা। প্রণাম, প্রণাম হে মহেশ্বর। অদ্ভুত অদ্ভুত কাহিনী। মহর্ষি বিশ্বামিত্র রাগে মুনি বলেই জানতাম। মানুষের প্রতি এত দয়া তাঁর। দিদি, আমি বলছি রামচন্দ্র আর লক্ষ্মণের জন্যে আমার আর কোনো চিন্তা নেই। জানি রে সুমিত্রা, তাই তো মহারাজকে বলি রামচন্দ্র আর লক্ষ্মণকে ঋষি বিশ্বামিত্র রক্ষা করবেন তার তপস্যার শক্তিতে। সবই বুঝি কৌশল্যা, সবই বুঝি, তবু মন মানতে চায় না। ওই দেখো, সূর্যদেব অস্ত যাচ্ছেন। জানি না কোন বনের পথ ধরে ওরা চলেছে। কি অপূর্ব দৃশ্য! সত্যিই বড় সুন্দর। পাহাড়ের ওপারে দিন আসছে, এপারে রাত্রি। ওদিকে সবাই জাগছে, এদিকে সবাই ঘুমিয়ে পড়বে। পথ চলায় তুমি কি ক্লান্ত রামচন্দ্র? রাত্রি তো বিশ্রামের সময় ঋষি। কিন্তু দুষ্টের বিনাশ আর শিষ্টের পালন করতে চলেছ তুমি রাম। তোমার ক্লান্তি থাকলে চলবে না রামচন্দ্র। কিন্তু ক্লান্তি তো মিথ্যা নয় ঋষি। আমি জানি। সরজুর জল হাতে তুলে নাও রাম। নিয়েছি ঋষি। আচমন করো। আজ এই সন্ধ্যায় আমি তোমাকে দুটি বিদ্যা দান করছি রামচন্দ্র। এই দুই বিদ্যার নাম বলা আর অতি বলা।